আজকে এই মাদক বিরোধী অভিযান আমাদের সিন্ধুলিয়া গ্রামে প্রথম। আমি যুব সমাজের প্রত্যেকটি ভাইকে আমি অনুরোধ করছি, যারা মাদকের সাথে আসক্ত তারা মাদক ছেড়ে দাও। মাদক কোনো জীবনকে উজ্জ্বল করতে পারে না, মাদক শুধু একটি জীবনকে ধ্বংস করতে পারে। আমি প্রত্যেকটি মাকে অনুরোধ জানাচ্ছি, আপনার ছেলেকে আপনি মাদক থেকে ফিরিয়ে ঘরে আনুন, শিক্ষার আলো জ্বালিয়ে দিন। আমি প্রত্যেকটি বাবাকে অনুরোধ জানাচ্ছি, আপনার সন্তান কি করে, কোথায় যায়, কার সাথে মিশে খবর রাখুন এবং তাকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনুন। আমি এখন অনুরোধ করছি, পরবর্তীতে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হবে এবং তাতেও যদি কাজ না হয়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা তাদের শরণাপন্ন হব। আমি সবাইকে সুযোগ দিচ্ছি, সিন্ধুলিয়া গ্রামে কোনো মাদক থাকবে না। আপনারা আমার সাথে একমত কিনা? সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, ইনশাল্লাহ সিন্ধুলিয়া গ্রাম থেকে মাদক দূর করব ইনশাল্লাহ। এতে যদি আমার উপরে কোনো হুমকি হামলাও আসে, আমি এখান থেকে এক পাও পিছু পা হব না। সবাইকে আমি অনুরোধ করছি, সাবধান করে দিচ্ছি এবং ভালো হয়ে যাওয়ার জন্য সময় দিচ্ছি। আমি এই গ্রামের প্রত্যেকটি মানুষকে নিয়ে আমি সিন্ধুলিয়া গ্রাম থেকে মাদক বিতাড়িত করব। সে যেই হোক, আমার ভাইও যদি হয়, এই সিন্ধুলিয়া গ্রামে তাকে জায়গা থাকতে দেব না। এটা আমার ওয়াদা, আমি আজকে সবার সামনে করে গেলাম। আমার এক ভাগিনা ও সুন্দর একটি কথা বলছে যে আসলে যুব সমাজ তারা করবে কি, লেখাপড়ার পাশাপাশি তারা খেলাধুলা করবে। আমাদের গ্রামে একটি খেলার মাঠ নেই। এটি আমাদের আসলে ব্যর্থতা বলবো না কি বলবো তা জানি না, আসলে এটা আমাদের সামর্থ্যের বাইরে। কারণ একটি মাঠ বানাতে গিয়ে যে পরিমাণ জায়গার দরকার, সেই পরিমাণ কোনো জায়গা বা কোনো সরকারি জায়গাও আমাদের সিন্ধুলিয়াতে নাই। প্রত্যেক জায়গায় সরকারি জায়গা আছে, আমাদের সিন্ধুলিয়া কোনো জায়গা নেই। তারপরও আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, আমরা সিন্ধুলিয়াতে একটি স্কুল করতে চাই এবং সেই স্কুলে অনেকেই জায়গা দেওয়ার জন্য রাজি হয়েছেন এবং আশা করি আরও সবাই এগিয়ে আসবেন। সবাই যদি এগিয়ে আসেন, আমরা সেই স্কুল কেন্দ্রিক আমরা একটি মাঠ তৈরি করতে পারবো। আমরা যার যার অবস্থান থেকে, যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সেই স্কুলে সহযোগিতা করব। আমি খুব দ্রুত সময়ের মধ্যেই এই গ্রামবাসীকে নিয়ে স্কুলের জন্য কি করতে পারি, কি করণীয়, তার জন্য আমি একটি মিটিং করব। আশা করি সেই মিটিংয়ে সবাই উপস্থিত থাকবেন। আমি আজকে আপনারা অনেক কষ্ট করে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাই আপনাদের। এবং যারা আজকে আসতে পারেননি, তাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা তাদেরকে মেসেজ দিবেন। পরবর্তী যে কোনো সামাজিক অনুষ্ঠানে সবাই আপনারা উপস্থিত থাকবেন, তাহলে আমরা উৎসাহিত হব এবং সামাজিক কাজগুলো আমরা সুন্দরভাবে করতে পারবো। আমি চাই এই গ্রামের প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে, আমার ভাই, আমার বোন, আমার সন্তান, আমার বাবা, আমার মা, আমরা সবাইকে নিয়ে, সিন্ধুলিয়াবাসীকে নিয়ে আমরা ভালো থাকতে চাই এবং সেই ভালো থাকার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি।